বেদান্ত সম্পর্কে স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় তার চিন্তাভাবনাকে খুব সুন্দরভাবে আমাদের কাছে রেখে গেছেন, যেগুলি পড়লে বা জানলে যে কোনো মানুষের ভেতরের চিন্তা ভাবনাকেই সম্পূর্ণ পাল্টে দিতে পারে। যার মধ্যে গীতা এবং বেদ এই সমস্ত যেন নির্যাস তিনি এর মধ্যে লিখে গেছেন। তার সেই লেখাগুলিকে নতুনভাবে একটি বইয়ের আকারে লিখেছেন বেদান্ত মুক্তির বাণী, যে বইটিকে সংকলন করেছেন স্বামী চেতনানন্দ। সেই বইটি থেকে আমি একটা অধ্যায় আপনাদেরকে শোনাতে চাই। এটা শুনলেই বুঝতে পারবেন যে কত গভীর এবং কত জ্ঞানপূর্ণ কথা তিনি জানিয়ে গেছেন আমাদেরকে। অধ্যায়টির নাম অমৃতস্য পুত্র। মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ ও অনন্ত, এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। বর্তমান অবস্থা পূর্বানুষ্ঠিত কর্ম দ্বারা এবং ভবিষ্যৎ বর্তমান কর্ম দ্বারা নিরূপিত হয়। আত্মা জন্ম হইতে জন্মের পথে, মৃত্যু হইতে মৃত্যুর দিকে কখন বিকশিত হইয়া কখন সংকুচিত হইয়া অগ্রসর হইতেছেন। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন ওঠে, প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরুণী যেমন একবার ফেনময় তরঙ্গের শীর্ষে উঠিতেছে, পরক্ষণেই মুখ বেদানকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়, সেইরূপ আত্মাও কি সৎ সৎকর্মের একান্ত বশবর্তী হইয়া ক্রমাগত একবার উঠিতেছে ও একবার পড়িতেছে? আত্মা কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকরণ স্রোতে দুর্বল অসহায় অবস্থায় ক্রমাগত ইতস্তত বিতাড়িত হইতেছে? আত্মা কি একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকরণ চক্রের নিম্নে স্থাপিত, আর ওই চক্র সম্মুখে যাহা পাইতেছে তাহাই চূর্ণ করিয়া ক্রমাগত বিঘূর্ণিত হইতেছে? বিধবার অশ্রুদ্যুকে চাইতেছে না, মাতৃপিতৃহীন বালকের ক্রন্দনও শুনিতেছে না? ইহা ভাবিলে মন দমিয়া যায়, কিন্তু প্রাকৃতিক নিয়মই এই। তবে কি কোনো আশা নাই? পরিত্রাণের কোনো পথ নাই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল হইতে এইরূপ ক্রন্দনধ্বনি উঠিতে লাগিল। করুণাময়ের সিংহাসন সমীপে উহা উপনীত হইল। সেখান হইতে আশা ও সান্ত্বনার বাণী নামিয়া আসিয়া এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করিল। বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হইয়া ঋষি তারস্বরে জগতে এই আনন্দ সমাচার ঘোষণা করিলেন, শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জানিয়াছি। আদিত্যের ন্যায় তাহার বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে, তাহাকে জানিলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য পথ নাই। অমৃতের পুত্র, কি মধুর ও আশার নাম! হে ভাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই। তোমরা অমৃতের অধিকারী, তোমরা ঈশ্বরের সন্তান,
অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। মর্ত্যভূমির দেবতা তোমরা। মানবের যথার্থ স্বরূপের উপর ইহা মিথ্যা কলঙ্কারোপ। ওঠো, এসো, সিংহ স্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনিত করিতেছ। ভ্রম জ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। এই রূপে বেদ ঘোষণা করিতেছেন। কতগুলি ক্ষমাহীন নিয়মাবলীর ভয়াবহ সমাবেশে নয়, বা কার্যকারণের কারাবন্ধন আমাদের নিয়ন্তা নয়, কিন্তু এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে এক বিরাট পুরুষ অনুষ্ঠিত রহিয়াছেন, যাহার আদেশে বায়ু প্রবাহিত হইতেছে, অগ্নি প্রজ্বলিত হইতেছে, মেঘ বায়ুবর্ষণ করিতেছে এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করিতেছে। তাহার স্বরূপ কি? তিনি সর্বব্যাপী, শুদ্ধ, সর্বশক্তিমান। সকলের উপরেই তাহার করুণা। তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু। তুমি সমস্ত শক্তির মূল, তুমি আমাদের শক্তি দাও। তুমি বিশ্বজগতের ভার বহন করিয়াছ। এই ক্ষুদ্র জীবনের ভার বহন করিতে আমায় সাহায্য করো। বৈদিক ঋষিগণ এইরূপ গানই গাইয়াছেন। আমরা কিভাবে তাহাকে পূজা করিব? প্রীতি ভালোবাসা দিয়া, প্রেমাস্পদ রূপে